নমস্কার। শুভ সাংস্কৃতিক সন্ধ্যায় আজকের সলিল স্মরণে ভারতীয় গণনাট্য সংঘ জলপাইগুড়ি সদর শাখা আমাদের অনুষ্ঠান আমরা পরিবেশন করতে চলেছি। গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ শহর আঞ্চলিক কমিটির আহ্বানে সাড়া দিয়ে আজকের দিনে যেখানে অভয়ার ঘটনার 102 দিন অতিক্রান্ত হতে চলেছে, সেখানে একটা সুস্থ সাংস্কৃতিক একটা চেতনার উন্মেষ ঘটানোর প্রয়াস দীর্ঘদিন থেকে করে চলেছেন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ। আমরা গণনাট্য সংস্থার পক্ষ থেকে, সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই সময়ে দাঁড়িয়ে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সলিল চৌধুরী এবং জ্যোতিরিন্দ্র মৈত্র শতবর্ষ উদযাপিত হতে চলেছে। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান সলিল স্মরণে। বিংশ শতাব্দীর 3-4 দশকে নানা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক টানাপোড়েনে যখন সমগ্র বাংলা তথা ভারতবর্ষ বেসামাল, উত্তাল, বিপন্ন বাংলার কথা সেদিন শোনাতে ব্যর্থ হয়েছিলেন সেকালের গীতিকারেরা, তখনই নবসৃষ্টির নবদিগন্তের দিক দিশারি রূপে বৈপ্লবিক সাংস্কৃতিক রূপরেখার দিক জগতের সঙ্গে সম্পর্কহীন একজন মানুষ, অর্থাৎ কিনা সেই অর্থে আম মানুষের চোখে সলিল চৌধুরী, তাহলে হয়তো অতটা খারাপ লাগবে না, মানিয়ে নিতে পারবেন এই যে ঘটনাটা ঘটতে চলছে তার সাথে। সলিল চৌধুরী সাহিত্য সঙ্গীত জগতে যে অবাধ সাবলীল পদচারণা করেছেন দীর্ঘদিন ধরে, তার কাছে পৌঁছানো আমার সাধ্যের বাইরে। সলিলের সঙ্গীত, তার বিশ্লেষণ করা আমার ক্ষমতায় কুলোবে না। যদি কোনো সঙ্গীতজ্ঞ মানুষকে বলা হয় যে ওনার সঙ্গীত নিয়ে কথা বলতে প্রাচ্য এবং পাশ্চাত্যের সুরের সাগরে ডুব দিয়ে যে তিনি মণিমুক্ত কুড়িয়ে এনেছিলেন তাই নিয়ে আলোচনা করতে, তাহলে হয়তো আলোচনা সেই প্রাচীন গ্রিক মোডাল সঙ্গীত থেকে শুরু হবে, যার সঙ্গে সলিল ভারতীয় রাগের সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন। তারপর